হ্যাঁ, পড়বা, হ্যাঁ। আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম ন্যারেশন 11 থেকে। তো আমরা শুরু করি চেকিং। যারা হোমওয়ার্ক করো নাই, যারা হোমওয়ার্ক করো নাই তাদের জন্য শাস্তি হওয়া তো উচিত। যারা যারা গ্রুপে অ্যাড নাই তাদের বিষয়টা আলাদা, যাদেরকে অ্যাড দেয়নি তাদের বিষয়টা হয়তো। আমি তো আসলে গতদিন খুব ব্যস্ত থাকায় সকালে ক্লাস নিতে পারলাম না। সকালে ক্লাস নিতে পারলাম না, আবার বিকালে নিলাম, তাও মনে হয় মেজরিটি আসে নাই। তাদের জন্য রেকর্ড করলাম, তারা মনে হয় রেকর্ডিংটাও দেখে নাই। ফোন নাই, ল্যাপটপ তো আছে, পিসি তো আছে। আচ্ছা, আজকের ক্লাসটা আমি রেকর্ড করছি, তো যারা আসে নাই তারা হয়তো পেয়ে যাবে। খাতা কলম বের করি, হোমওয়ার্ক চেক করি, সোজা হয়ে বসি, কথা বন্ধ করি। আমাদের 11 নম্বর হোমওয়ার্ক এর প্রথম যেটা আছে, ওয়াই আর ইউ পুটিং দ্য ফুডস ইন ইউর পকেট স্যার, ওয়াই ডোন্ট ইউ ইট। আমরা দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স পাচ্ছি একজন স্পিকারের কাছ থেকে। আমাদের স্পিকার হলো দা নোবেলম্যান। খেয়াল করতেছো? দা নোবেলম্যান সাবজেক্ট ইজ সিঙ্গুলার। সে কার সাথে কথা বলতেছে? অপর দিকের ব্যক্তি হলো শেখ সাদি। আর প্রথমে নোবেলম্যানের থেকে দুইটা কোয়েশ্চেন যেটা শেখ সাদির উদ্দেশ্যে। তো এখানে আমরা দুটি সেন্টেন্সকে এন্ড কনজাংশন দিয়ে যদি জয়েন করে দেই, তাহলে ন্যারেশনটা এভাবে করা যাবে। The nobleman asked Sheikh Sadi why he was putting the foods in his pocket. স্যার শব্দটাকে আমরা রেসপেক্টফুলি নিব নাকি অ্যাড্রেসিং নিব বলো? এখানে রেসপেক্টফুলি নিলে হবে না, কারণ হলো এটা একাডেমিক কেস না। প্লাস শেখ সাদি একজন কবি, আর নোবেলম্যানকে আমরা বর্তমান অবকাঠামোয় মন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে গণ্য করতে পারি। ফলে একজন মন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি একজন কবিকে রেসপেক্ট হিসেবে স্যার বলবে নাকি ভদ্রতা প্রকাশের জন্য স্যার বলবে? তো স্বাভাবিকভাবেই ভদ্রতা বেশি আসে, রাইট? ফলে অ্যাড্রেসিংটা আমাদের কাছে বেটার। যে ওনার নাম ধরে ডাকাটা কেমন, তার সাথে স্যার বলে ডাকি। তো যেটা আমাদের কাছে অ্যাড্রেসিং হিসেবে ন্যারেট করলে বেস্ট হয়, সো আমরা দিচ্ছি অ্যাড্রেসিং শেখ সাদে এস স্যার দা নোবেলম্যান asked him why he was putting the foods in his pocket and why he did not eat. পরের সেন্টেন্সটা ছোট হওয়ায় এন্ড কনজাংশন দিয়ে আগের সেন্টেন্সের সাথে জয়েন করে দিয়েছি। আই এম ডুইং দ্য রাইট থিং, যেহেতু উনি প্রশ্ন করেছে সেহেতু শেখ সাদি উত্তর দিচ্ছেন, তাই এখানে আমাদের রিপোর্টিং ভার্ব হবে রিপ্লাই। শেখ সাদি replied that he was doing the right thing and added that his dress deserved those rich dishes. এখানে added রিপোর্টিং ভার্ব দিয়ে জয়েন করলাম আগের সেন্টেন্সের সাথে। I am sorry, I don't understand what you mean to say, said Noble, the nobleman. দুইটা সেন্টেন্স আছে, যার প্রথমটা I am sorry, এটির জন্য আমরা ন্যারেশন চেঞ্জিং এ অ্যাপোলোজাইজ ভার্বটি ব্যবহার করি। এরপরে এন্ড দিয়ে পরের সেন্টেন্সটা জয়েন করে দেব। The nobleman apologized and said that he did not understand what he meant to say. কোন হি কে, এটা ব্র্যাকেটে অবশ্যই শেখ সাদির এস অথবা নোবেলম্যানের এন। প্রয়োজনীয় জায়গায় উল্লেখ না করলে একজন শিক্ষকের রাইট আছে পুরোটা কেটে দেওয়া। সেই জায়গাগুলোতে আমরা সঠিকভাবে উল্লেখ করে দিব যে কোনটা শেখ সাদি এবং কোনটা নোবেলম্যান। নাম্বার 12, a hawker said, will you buy any paper? I have all types of newspapers and magazines. এই দুটি সেন্টেন্সকে আমরা রিলেটেড হওয়ায় একটা আরেকটার সাথে জয়েন করে দিব। তো হকারের সাথে কথা হচ্ছে সুস্মিতার। আ হকার asked সুস্মিতা if she would buy any paper and said that he had all types of newspapers and magazines. এর পরের সেন্টেন্সে প্লিজ শব্দটা থাকে আমাদের কাছে এখানে রিকোয়েস্ট রিপোর্টিং ভার্বটি আসবে। তো হকার এর জন্য প্রোনাউন হি নিয়ে ব্র্যাকেটে হকারের এইচ লিখে হি রিকোয়েস্টেড হার, টু টেক ওয়ান ফ্রম হিম। এবার সুস্মিতা উত্তর দিচ্ছে আই বাই বুকস বাট নাও আই নিড আ উইকলি। সুস্মিতা রিপ্লাইড দ্যাট শি বট, বাই ভার্বটি চেঞ্জ হয়ে বট, শি বট বুকস বাট দেন শি নিডেড আ উইকলি। উইকলি মানে হলো উইকলি ম্যাগাজিন। শি অলসো আস্কড হিম ইফ হি ডিড নট হ্যাভ এনি উইকলি ম্যাগাজিন। She also asked him if he
ডিড নট হ্যাভ এনি উইকলি ম্যাগাজিন। আচ্ছা, বাংলাদেশের একটা উইকলি ম্যাগাজিনের নাম বলো, ইংলিশে যে কোনো উইকলি ম্যাগাজিনের নাম বলো। হ্যাঁ, উইকলি, সাপ্তাহিক বের হয়। দেখো হ্যাঁ বলো। খেয়া। তারা পাবলিশ করে, বিষয়ের টপিক কি? আচ্ছা, আমরা যারা ডেইলি স্টার পড়ি তারা কিন্তু সহজেই বলে দিতে পারতাম যে ডেইলি স্টারে ফ্রাইডেতে একটা ম্যাগাজিন দেয়। ডেইলি ম্যাগাজিন দেয় না, ওইটা হলো নিউজ পেপার। আর ফ্রাইডের ম্যাগাজিনটা আলাদা হয়। কেউ পড়েছো? ফ্রাইডে ডেইলি স্টার রাখো কেউ? তুমি রাখো শুধু। আলাদা একটা ম্যাগাজিন পাও না? সানডেতে আলাদা একটা ম্যাগাজিন দেয় না, স্টার সানডে নামে? আসলে আসলে আমরা নিউজ পেপার বা ম্যাগাজিন এই জাতীয় জিনিস থেকে অনেক দূরে। এগুলো লাগে না, না লাগানো উচিত। এগুলো কাজে লাগানো উচিত। তুমি একটা, আমি আজকে এখন বলে দিলাম স্টার্ট। তুমি এই যে কালকের পর দিন তো ফ্রাইডে নাকি? ফ্রাইডেতে ডেইলি স্টার রাখবা, ডেইলি স্টারের দাম কত? 12 টাকা। বিনিময়ে যে ম্যাগাজিন পাবো এটার কোনো দাম রাখে? কোনো দাম রাখে না, একদম ফ্রি। সেই ম্যাগাজিনটা পাবা, পাওয়ার পরে পড়বা, আই এম শিওর যে ওখানে মিনিমাম তোমার 200টা আনন্দ আছে। মিনিমাম, মিনিমাম 200টা। হ্যাঁ, যারা ওই তোমার বিল্ডিং এ যারা newspaper দিয়ে যায়, কেউ রাখে না? বিল্ডিং এর কেউ নিউজ পেপার রাখে না? এত আধুনিক হয়ে যাচ্ছি আমরা। বলো। নাটশেল, তারপর থ্রেড নাকি যেন দেখি, এগুলো এসে নিউজ পেপারের ব্যবসা একদম খাই দিচ্ছে। আচ্ছা, এছাড়া বিকল্প হলো ওই যে আজমপুরে যেখানে নিউজ পেপার বিক্রি করে, ওদের কাছে কিনে নেওয়া শুক্রবারের ম্যাগাজিনটা। ঠিক আছে। আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আর নিউ ইয়র্ক টাইমসের যে টাইম ম্যাগাজিন, সেটা পড়তাম। পুরা বিশ্ববিদ্যালয়ে 3 জন থাকতো টাইম ম্যাগাজিন। আমি একজন আর দুজন টিচার। পুরা বিশ্ববিদ্যালয়ে 3 জন থাকতো টাইম, ওইটা পড়তাম। আর এখন আমরা ডেইলি স্টারই পড়তে পারি না। আচ্ছা, বাংলাদেশে ডেইলি স্টার বাদে অন্য কোনো নিউজ, ইংলিশ নিউজ পেপারের নাম জানি? ডেইলি স্টার বাদে অন্য কোনো ইংলিশ নিউজ পেপারের নাম জানি আমরা? প্রথম আলো তো বাংলা। বিবিসি নিউজ বাংলাদেশের। বিবিসি বাংলাদেশের। আচ্ছা দেখো, আমরা বাংলাদেশের আহ ডেইলি স্টার বাদে আর কোনো ইংলিশ নিউজ পেপারের নাম জানি না। না, আমরা কেমন দেশের নাগরিক হচ্ছি? আসলে কি আমরা পড়ালেখা করছি? দা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, থ্যাংক ইউ। একটার নাম পাইলাম। শর্ট ফর্ম আছে টিবিএস, ফুল ফর্ম কি? হ্যাঁ, এন দিয়ে একটা নিউজ পেপারের নাম আছে, এন, ইংলিশ নিউজ পেপার। না, আমরা পড়ালেখার সাথে নাই তো, তার পাচ্ছি আর কি, ফল পাচ্ছি। 13, my friend said to me, why are you sitting alone here? I have been looking for you. ঠিক আছে, খেয়াল করুন। তো এখানে আমরা একসাথে 3টা সেন্টেন্স পাচ্ছি। আমার ফ্রেন্ড আমাকে বলতেছে সেন্টেন্স 3টা, প্রথমটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্বিতীয়টা অ্যাসার্টিভ। এই দুটাকে আমরা এন্ড সেন্টেন্স দিয়ে জয়েন করব। My friend asked me why I was sitting alone there and said that he had been looking for me. এরপরে সেন্টেন্স আছে ইম্পারেটিভ, এটার জন্য আমরা অলসো, আল্লাহ খেয়াল করতেছে না, অলসো অ্যাডভার্বটি অ্যাড করে দিয়ে হি অলসো প্রপোজড দ্যাট। লেটের মধ্যে আজ থাকলে আমরা সাধারণত প্রপোজড রিপোর্টিং ভার্বটি ব্যবহার করি, এরপরে দ্যাট, এরপরে ভার্বের আগে শুড আসবে। হি অলসো প্রপোজড দ্যাট, আজ থেকে সাবজেক্ট হবে উই, এরপরে গো ভার্বের আগে শুড দিয়ে উই শুড গো ফর আ ওয়াক ইন দা ওপেন ফিল্ড।
এরপরের সেন্টেন্সটা শুনেই মনে হচ্ছে আমি খুব রাগান্বিত। লিভ মি অ্যালোন। রাগান্বিত বোঝানোর জন্য অ্যাংরিলি অ্যাডভার্বটি চাইলে দেওয়া যাবে। আই অ্যাংরিলি টোল্ড হিম টু লিভ মি অ্যালোন অ্যান্ড রিকোয়েস্টেড হিম, প্লিজ আছে, রিকোয়েস্টেড হিম নট টু, ডোন্ট উঠিয়ে দিয়ে নট টু ডিস্টার্ব মি। I angrily told him to leave me alone and requested him not to disturb me. 14. The old man said, can you give me some food? I have been starving for 2 days. এখানেও এই দুইটি সেন্টেন্সকে আমরা and said that দিয়ে জয়েন করে দিব। স্পিকার হলো the old man আর লিসেনার হলো maid. The old man asked the maid if she could give him some food and said that he had been starving for 2 days. Why do you beg? Can't you work? দুইটা কোয়েশ্চেন একসাথে। মেইডের উত্তর দেওয়া উচিত ছিল যে হ্যাঁ আমি কিছু খাবার দিচ্ছি, আপনি বসেন। কিন্তু মেইড উত্তর না দিয়ে বরং উল্টা প্রশ্ন করলো। দ্য মেইড আস্কড হিম হোয়াই ডু ইউ বেগ এন্ড ইফ হি কুড নট ওয়ার্ক। এভাবে দেওয়া যেতে পারে, অথবা আমরা চাইলে শুরুতে ইন রিপ্লাই দিয়ে ক্রমকে আলাদা রেখে ইন রিপ্লাই দ্য মেইড আস্কড হিম হোয়াই হি বেগড এন্ড ইফ হি কুড নট ওয়ার্ক। লাস্টে এইবার লোকটি উত্তর দিচ্ছে নো আই এম আনএবল টু ওয়ার্ক, দ্য ম্যান সেইড। তো এখানে আমরা দ্য ম্যান নো এর জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আর সেন্টেন্সকে এন্ড সেইড দ্যাট দিয়ে জয়েন করব। দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেইড দ্যাট হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। আমাদের ন্যারেশন হোমওয়ার্কের লাস্ট নাম্বার হলো 15। দ্য টিচার সেড টু কামাল হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, ইউ শুড বিহেভ ইয়োরসেলফ। এই দুটি সেন্টেন্সকে আমরা এন্ড সেইড দিয়ে জয়েন করে দিব। প্রথমটাতে রিপোর্টিং ভার্ব আসবে আস্কড আর দ্বিতীয়টাতে এন্ড সেইড। So the teacher asked Kamal why he was talking in the class and said that he should behave himself. এবার কামালের রিপ্লাই পাচ্ছি, স্যার আই এম সরি, আই এম আস্কিং রহিম টু লেন্ড মি হিজ পেন, মাই পেন হ্যাজ রান আউট। তিনটা পার্ট। আই এম সরির একটা পার্ট যেখানে স্যার শব্দটা আছে, যেটার জন্য রেসপেক্টফুলি অ্যাডভার্বটি এনে অ্যাপোলোজাইজ রিপোর্টিং ভার্বটি ব্যবহার করব। তাহলে লিখবো কামাল রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড and said that he was asking Rahim to lend him him his pen. Him হলো রহিম, সরি হিম হলো কামাল আর হিজ হলো রহিমের। মাই পেন হ্যাড রান আউট, এটার জন্য আমাদের রিপোর্টিং ভার হবে অ্যাড, যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আরেকটি অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করার জন্য আমরা অ্যাড রিপোর্টিং ভার্বটাকে ব্যবহার করি। সো হি অ্যাডেড দ্যাট, হি মানে হলো কামাল, কামাল অ্যাডেড দ্যাট হিজ পেন হ্যাড রান আউট। দ্য টিচার সেড বি অ্যাটেন্টিভ এন্ড লিসেন টু মাই লেকচার। টিচার যেটা করেছে এটা এক্স্যাক্টলি তার জন্য একটা উপদেশ, ফলে আমাদের রিপোর্টিং ভার্ব হবে অ্যাডভাইস। দ্য টিচার অ্যাডভাইসড হিম অ্যাডভাইসড কামাল টু বি, অ্যাডভাইসের পরে টু প্লাস ভার্ব দিতে হয়, টু বি অ্যাটেন্টিভ এন্ড লিসেন টু হিজ লেকচার। আমরা এন্ড এ চাইলে আবারও টু দিতে পারি, নাও দিতে পারি, কমন নেওয়ার মতো একবার দিলেই হয়। তো আমরা সেভাবেই দিলাম। দ্য টিচার অ্যাডভাইসড কামাল টু বি অ্যাটেন্টিভ এন্ড লিসেন টু হিজ লেকচার। এই 15 পর্যন্তই আমাদের হোমওয়ার্ক ছিল। তো 16 থেকে 20 পর্যন্ত আবার হোমওয়ার্ক দিচ্ছি। এবার হোমওয়ার্ক ছিল আমাদের ডি এবং ই ইরাভেলির। তো আমরা সেখানে চলে যাই। এই হোমওয়ার্কটা অনেকেই করি নাই আমার ধারণা। ডি নাম্বার একটু টাফ ছিল মোস্ট প্রবাবলি, তাই না? রিঅ্যারেঞ্জমেন্ট সাধারণত একটু টাফ হয়। আচ্ছা, কেউ যদি পেরে থাকো তাহলে বলো। প্রথমটার সাবজেক্ট আছে শি। বিন ফর হ্যাভ ইন নভেম্বর আওয়ার স্কুল শি টিচিং দিস 20 উইল ইয়ার্স। তহা করেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে শি উইল হ্যাভ বিন টিচিং ইন আওয়ার স্কুল ফর ইন নভেম্বর দিস ইয়ারটা আগে দিবা। ইন নভেম্বর দিস ইয়ার এটা আগে দিবা, আর ফর 20 ইয়ার্স লাস্টে লাস্টে দিবা। তাহলে আমাদের আনসারটা হচ্ছে শি উইল, আমি মার্ক করে করে দেখাই যে সবগুলো ওয়ার্ড ইউজ হচ্ছে। প্রথমে আমরা সাবজেক্ট নিচ্ছি শি, এরপর অক্সিলিয়ারি ভার্ব উইল, এরপরে হ্যাভ, শি উইল হ্যাভ, এবার বিন, শি উইল হ্যাভ বিন টিচিং, এবার ইন
our school for 20 years this November অথবা this November for 20 years। এটাকে আগে বা পরে দুই জায়গা, যেহেতু অ্যাডভার্ব অফ টাইম, দুই জায়গাতেই ব্যবহার করা যাবে। সবগুলো ওয়ার্ডই ইউজড হয়েছে। নাম্বার 2, এখানে আছে অলরেডি, তারপরে অ্যাঞ্জেলা, ব্যাংক, already Angela Bank become, by have June manager of senior the will। তো এখানে চিন্তাটা হলো আহ জুন মাসের মধ্যে অ্যাঞ্জেলা ব্যাংকের সিনিয়র ম্যানেজার হয়ে যাবে, এরকম টাইপ। শুরুতে আমরা সাবজেক্ট নিলাম অ্যাঞ্জেলা, তারপর অক্সিলিয়ারি ভার্ব উইল, এরপরে হ্যাভ, অ্যাঞ্জেলা উইল হ্যাভ, এবার ভার্বের বি3 ফর্ম বিকাম। খেয়াল করতেছো, অলরেডিটাকে দুই ভার্বের মাঝখানে দিব, উইল অলরেডি হ্যাভ, অলরেডিটা আগে দিয়ে তারপরে হ্যাভ, will already have become the senior manager of of the bank by June। এই তো সবগুলো ওয়ার্ড ইউজ হয়েছে এবং পরের পেজে যাচ্ছি। নাম্বার 3, এখানে শুরুতে আমাদেরকে সাবজেক্ট দিতে বলতেছে দা মনসুন। তো শুরুতে আমাদের রয়েছে এন্ড, ব্রট, ফ্লাডিং, হ্যাভ, ইন্ডিয়ান, মনসুনস, রেইন, সাবকন্টিনেন্ট, দা টু, টরেন্সিয়াল। The monsoons have, bring verb written from brought. The monsoon have brought the torrential rain। বলো আর পরে torrential rain and flooding। ঠিক আছে, and দিয়েছি আমরা, to the Indian subcontinent। The monsoons ওয়ার্ডটা আমরা শুরুতে ইউজ করেছি। The monsoons have brought the torrential rain and flooding, এরপরে to the Indian subcontinent। টরেন্ট মানে কি? টরেন্ট থেকে টরেন্সিয়াল, টরেন্টো থেকে টরেন্ট না। আবার টরেন্ট মানে কি? আমরা একটা ফ্রেজ পড়েছি, ক্যাটস এন্ড ডগ, মানে কি? মুষলধারে মানে কি? কন্টিনিউয়াসলি প্রচন্ড রকমের বৃষ্টি হওয়া, ছোট ছোট ফোঁটা নয়। ওইটারই আরেকটা ভার্সন হলো টরেন্সিয়াল রেইন। তো আমরা পরেরটাতে চলে আসছি, 4 নাম্বার, যেটাতে রয়েছে শুরুতে বাই। আমাদেরকে সাবজেক্ট দিতে বলতেছে আওয়ার ফেসেস। এখানে রয়েছে বাই কেবিন কোল্ড ফেসেস ফ্রোজেন হ্যাভ ইন আওয়ার রিচ দা দিস টাইম উই উইল। একটু জটিল মনে হতে পারে, শুরুতে আমরা আওয়ার ফেসেস কে সাবজেক্ট নিব। তো এখানে আমি মার্ক করে দিলাম আওয়ার ফেসেস। নাও আওয়ার ফেসেস, এরপরে ভার্ব আসবে, আওয়ার ফেসেস উইল, তারপরে হ্যাভ আসবে, উইল হ্যাভ, উইল হ্যাভ এর পরে ভার্বের বি3 ফর্ম ফ্রোজেন, আওয়ার ফেসেস উইল হ্যাভ ফ্রোজেন, ফ্রোজেন। বলো, বাই কোল্ড না ইন কোল্ড? By cold. Our faces will have frozen by cold। বলো,
ফ্রোজেন ইন কোল্ড। দেখো, আওয়ার faces will have frozen in cold, in cold by the time we reach this cabin. নাম্বার 5, যেটাতে শুরুতে 3টা ওয়ার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে। when we get home, এরকম আছে। after already bed, everyone get gone, have home movie, the to we will when। দুইটা অ্যাকশন হতে পারে, একটা হলো বাসায় ফেরা মুভি দেখে, আরেকটা হলো বাসা থেকে মুভিতে যাওয়া। দুইটা হতে পারে। তো হোয়েন উই গেট হোম, এটা আমাদের বলা আছে আমরা যখন বাসায় যাই। তো এই 4টা ওয়ার্ড মার্ক করে নেই শুরুতেই। হোয়েন দিয়ে রয়েছে, হোয়েন ওয়ার্ডটা আগে। হোয়েন উই গেট হোম, হোয়েন উই গেট হোম আফটার কি দা মুভি, আফটার দা মুভি, তখন সাবজেক্ট নিবা এভরিওয়ান উইল হ্যাভ, নাকি এভরিওয়ান উইল হ্যাভ গন টু, উইল হ্যাভ অলরেডিটা উইলের পরে, হ্যাঁ উইল হ্যাভ অলরেডি, উইল হ্যাভ অলরেডি গন টু বেড। এই হলো 5 নম্বরের ম্যাচিংটা। এবার আমাদের নাম্বার অ্যাক্টিভিটি চেক করব আমরা। এখানে রয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস বিলো, তার মানে ভুল আছে, কারেক্টলি রিরাইট করতে বলতেছে। কি ভুল আছে সেটা আমরা পড়ার সময় বুঝতে পারবো, বা যারা করেছি তারা তো আগেও বুঝেছি। লেটস চেক। নাম্বার 1, মিস কল। মিস কল, শুধু বিন তো আসতে পারে না, রাইট? সুতরাং এটা হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ দ্য এক্সিকিউটিভ সেক্রেটারি টু দ্য ডিরেক্টর ফর 5 years বাই দিস মার্চ। বাই দিস মার্চ আছে তো উইল হ্যাভ বিন হবে, হ্যাজ বিন হবে না, উইল। আল্লাহ, কি ঘুম আসতেছে? ঘুম আসা, এসি অফ করে দিলে ঘুম চলে যাবে। এরপর নাম্বার 2, দা স্যালারিজ, স্যালারিজ কমিশন উইল মিট নেক্সট উইক। উই উইল বি গ্যাদার মোর ইনফরমেশন, কি আছে এখানে? উই উইল বি, কি ভুল আছে? উই উইল বি গ্যাদারিং হবে নাকি? গ্যাদারিং মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সপেক্টেড পে রাইজ বাই দেন। উই উইল বি, না উইল মিট নেক্সট উইক, এটা ঠিক আছে। নেক্সট উইক থাকলে ফিউচার টেন্স হয়, এখানে ফিউচারই আছে। তো ফিউচারের আর কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস যখন দিব তখন হলো চলতে থাকবে, এরকম একটা অ্যাকশন আছে। তো মিট তো আর অনেকক্ষণ নাও চলতে পারে। নাম্বার 3, দি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট উইল হ্যাভ চেক, উইল অলরেডি, কি ভুল আছে বলো? দি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট উইল অলরেডি চেক দ্য ফিগার্স, ঠিক আছে কি? হ্যাঁ, উইল অলরেডি হ্যাভ, এরপরে এরপরে চেক ভার্বের V3 ফর্ম চেকড। The accounts department will already have checked the figures before submitting the reports next Monday. Number 4, the defense lawyers have কি ভুল আছে? Have requested for a postponement of the trial until they get an expert medical opinion. Will have until আছে তো, until এর সাথে তো আমরা future perfect tense ব্যবহার করার রুল পাইনি। Number 5, the anti-vice squad had waiting, কি ভুল আছে? Had been waiting all night for their man to give the signal before arresting the drugs syndicate. তাহলে এখানে had এর পরে একটা বিন ছিল না।
ড্রাগের সিন্ডিকেট তো বাংলাদেশেই আছে। ড্রাগ আছে আনাচ্ছে বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত বাংলাদেশকে ধ্বংস। ঠিক আছে, আমরা খেয়াল করি, পড়ালেখায় অ্যাটেনশন দেই। এখানে আমাদের গতানুগতিক ভাবে এ সেন্টেন্স গুলো ইনকারেক্ট, বি সেন্টেন্স গুলো কারেক্ট। তো কেন ইনকারেক্ট এবং বি কেন কারেক্ট, এই কজ গুলো আমরা দেখার চেষ্টা করি। If there will be a sudden downpour which lasts for hours, it causes flash floods in low-lying areas. তো এখানে যেটা রয়েছে যে বৃষ্টি কিভাবে হবে, ইফ দেয়ার উইল বি আ, ইফ এর সাথে তো আমরা সাধারণত ফিউচার টেন্স ব্যবহার করার নিয়ম পাই না। ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স, এই তিনটা অপশন ব্যবহার করে নিয়ম পেয়ে থাকি। তো এটা আসলে প্রেজেন্ট টেন্স দিলেই ভালো হবে। ইফ দেয়ার ইজ আ সাডেন ডাউনফ্লোর উইথ লাস্ট ফর আওয়ার্স, ইট কজেস ফ্ল্যাশ ফ্লাডস ইন লো লাইং। তো এখানে আমাদের আরো একটা পয়েন্ট জানা থাকা আছে বা জানা থাকা দরকার, সেটি হলো ইফ এর সাথে যদি প্রেজেন্ট টেন্স হয়, আমাদের রুলটা তো অপর পার্টে ফিউচার টেন্স হবে, তাই না? কিন্তু অপর পার্টে এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে, এটা হলো এক্সেপশন। তো ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স, অপর পার্টে যে ফিউচার, এটার একটা এক্সেপশন হলো যেগুলো, যে ঘটনাগুলো রেগুলার ঘটে অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল বা ফ্যাকচুয়াল ইনফরমেশন, সেইগুলোর ক্ষেত্রে দুটি পার্টেই প্রেজেন্ট টেন্স হতে পারে। সেটা টু এর এতে লিন্ডা ইজ অফেন টেকিং হার চিলড্রেন সুইমিং ইন দ্য আফটারনুন ইফ শি হ্যাজ ফ্রি টাইম। এইখানে পরের অংশে ইফ এর সাথে হ্যাজ ফ্রি টাইম এটা আছে প্রেজেন্ট টেন্স, তাহলে এই অংশে ইজ টেকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো কোনোভাবেই আসবে না। এগেইন এখানে ওপেন ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, ওপেন থাকলে তো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে, ফলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও ওপেন এর পরে টেক্স দিলেই হচ্ছে, ইজ ভার্বটা ড্রপ করে। So Linda often takes her children swimming in the afternoon if she has free time. আমাদের দেশের বাবা মারা যদি এরকম হইতো, আমাদের দেশের বাবা মারা ফ্রি টাইম মানেই হলো আসলে পড়ার জন্য একটা পরিবেশ দরকার, সেটা আমরা বুঝি না। সবসময় পড়ি, পড়ো 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 বললে বাচ্চারা বিরক্ত হয়। বাচ্চাদেরকে পড়ো পড়ো না বলে বলতে হয়, দেখি তো তোমার ইংলিশ খাতাটা দেখো তো, এটা কি বলতো। সরাসরি পড়ো বলতে হয় না, সরাসরি পড়ো বলতে হয় না। ঠিক আছে, পড়ো সরাসরি পড়া আহ, পড়ো বললে বাচ্চারা অতিমাত্রায় বিরক্ত হয়, এটা আমি নিজের জীবন থেকেই দেখতেছি। পড়ার পড়ো না বলে পড়ার ভিতরে নিয়ে গেলে ওরা পরোক্ষভাবে বিরক্ত কম হয়, বিরক্ত তাতেও হয়, ভালো কাজে বিরক্তি আসবেই। এই পৃথিবীতে কোনো ভালো কাজই সহজ না, কঠিন, এবং ভালো কাজে বিরক্তি আসবে, এটাই স্বাভাবিক। নইলে আল্লাহ শয়তানকে তৈরি করলো কেন? ভালো কাজে বিরক্তি আনার জন্যই তো। ইফ ইউ ইনসিস্ট অন ব্রেকিং হোস্টেল রেগুলেশনস আই সেন্ড ইউ টু দ্য ওয়ার্ডেন। তো এইখানে ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স হয়, অপর পার্টে ফিউচার টেন্স হবে, তুমি যদি এটা করো তাহলে এটা হবে। সো আই উইল সেন্ড ইউ টু দ্য ওয়ার্ডেন। নাম্বার ফোরে আনলেস মানে হলো ইফ নেগেটিভ। খেয়াল করতেছি, আনলেস মানে হলো ইফ নেগেটিভ। ইফ নেগেটিভ মানে হলো কন্ডিশনাল সেন্টেন্সই বটে। আনলেস দে ডোন্ট মিট, ডোন্ট মিট এখানে ডাবল নেগেটিভ হয়ে গেছে, আনলেস ওয়ার্ডটা নেগেটিভ আবার ডোন্ট আসছে, তাহলে ডাবল নেগেটিভ হয়, একটা নেগেটিভ বাদ দিতে হবে আমাদের। আনলেস এর আন তো আর বাদ দেওয়া যায় না, সুতরাং ডু নটটাই বাদ দেই। আনলেস দে মিট দা ম্যানেজমেন্ট টু টক থিংস ওভার, এর পরের অংশটা যা আছে তাই থাকবে, দে উইল নট সলভ দ্য ডিসপিউট। নেক্সট আমরা এবার গ্রামার পয়েন্টস গুলো একটু দেখে নিব। গ্রামার পয়েন্টস বলতে আমাদের এখানে যে রুল গুলো আছে সেই রুল গুলো। আল্লাহ কে দিয়েছিল ফোন? কে ফোন দিয়েছে? আচ্ছা, কি বলে কখন, কি জিজ্ঞেস করে কখন হবে ছুটি?
আচ্ছা, বলো যে স্যার কেবল শুরু করলো। আমরা শুরু তো কেবলই করেছি, এতক্ষণ তো হোমওয়ার্ক চেক করছি, রাইট? এখানে একটু রুল গুলো দেখার চেষ্টা করি। when we refer to general truths or facts we can use the simple present tense both in the if clause and in the main clause। তাহলে যদি জেনারেল ট্রুথ অর ফ্যাক্টস থাকে, খেয়াল করতে হবে রাফসান, যদি আমরা জেনারেল ট্রুথ বা ফ্যাক্টস পাই তাহলে দুটি পার্টি প্রেজেন্ট টেন্স হবে, ইফ এর সাথে এবং মেইন ক্লজেও। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ ক্লজ, ইফ উই ডিপ আ পিস অফ লিটমাস পেপার ইন অ্যাসিড। যদি একটা লিটমাস পেপারকে আমরা অ্যাসিডে ভিজিয়ে নেই বা অ্যাসিডের মধ্যে দেই বা রাখি, তাহলে কি হবে? ইট টার্নস ব্লু। এটা জেনারেল ট্রুথ। ওয়াটার বয়েলস, এটা ফ্যাক্ট। ওয়াটার বয়েলস ইফ উই হিট ইট টু আ টেম্পারেচার অফ 100 ডিগ্রি সেলসিয়াস। এবার সেকেন্ড পয়েন্ট, খেয়াল করো। We can use the simple present tense if the in the if clause and also in the main clause when we refer to actions that take place regularly। রেগুলার ঘটে এমন অ্যাকশনের ক্ষেত্রে ইফ ক্লজ এবং মেইন ক্লজ দুই জায়গাতেই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়ে থাকে। যেমন ড্যাড অলওয়েজ রিডস দ্য নিউজ পেপার্স বিফোর লিভিং ফর দ্য অফিস ইফ হি ওয়েকস আপ আর্লি। রেগুলারলি বাবার অভ্যাস এটাই, যে আগে ঘুম থেকে উঠতে পারলেই নিউজ পেপার পড়ে অফিসে যাওয়া। থার্ড পয়েন্ট, when we refer to an action or an event which will probably happen in the future। তবে এইটা হলো এখনো অ্যাকশনটা ঘটে নাই বা ঘটছে না, ফিউচারে ঘটবে। দেন উই মেক আ প্রমিস অর গিভ আ ওয়ার্নিং। তিনটা পয়েন্ট, একটা হলো যেটা ফিউচারে ঘটবে, আরেকটা হলো আমরা যখন প্রমিস করছি, আরেকটা হলো আমরা যখন ওয়ার্নিং দিচ্ছি। we can use the simple present tense in the if clause। তখন if clause is simple present tense and the simple future tense is the main clause is simple future tense। যেমন এক্সাম্পল, if Claire maintains her efficient performance she will get a promotion soon। তার মানে সে তার এফিশিয়েন্ট পারফরমেন্স এখনো মেনটেন করেও নাই, প্রমোশনও পায়ও নাই, দুটাই ফিউচারে ঘটবে। if i if I finish my classes before 5 this evening, আমি ক্লাস ফিনিশ করি নাই, ফিউচারে ঘটবে। I will join you for a dinner, এটা হলো প্রমিস। if you don't give me a good reason for not doing the work I will complain to the manager, এটা হলো give a warning। তাহলে এখানে তিনটা পসিবল অ্যাকশন, প্রমিস এবং ওয়ার্নিং এর ক্ষেত্রে ইফ ক্লজে প্রেজেন্ট টেন্স, মেইন ক্লজে ফিউচার টেন্স। এখানে একটা নোট রয়েছে, নোট দ্যাট ইট ইজ দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স and not the future tense that is most often used in if clause। if clause সিম্পল প্রেজেন্ট টেন্সটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ফিউচার টেন্সটা তেমন একটা ব্যবহৃত হয় না। তো ফিউচার টেন্স যেখানে ব্যবহৃত হয় ইফ ক্লজে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। আর মেইন ক্লজের কথা কিন্তু এখানে বলছে না। মেইন ক্লজে তো এই যে আমাদের সিকোয়েন্স আছে, পসিবল অ্যাকশন, প্রমিস বা ওয়ার্নিং, কোনটা কি সেটা বোঝা, অথবা রেগুলার অ্যাকশনের দুটোই সেম টেন্স। তো ওইটা বুঝে, অথবা ফ্যাকচুয়াল ইনফরমেশনের দুটোই সেম টেন্স, সেটা বুঝে আমাদের দিতে হবে। আর ইফ ক্লজে অধিকাংশ ক্ষেত্রে মোস্ট ওফেন বলেছে ইউজড ইন ইফ ক্লজ প্রেজেন্ট টেন্স হবে, সে হলো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। 4 নম্বর পয়েন্ট, উই ইউজ দ্য ওয়ার্ড আনলেস মিনিং ইফ নট। ইফ এর নেগেটিভ ক্লজে আমরা আনলেস ব্যবহার করতে পারি। ইফ ইউ ডু নট মানে হলো আনলেস ইউ ডু, উইথ আ পজিটিভ প্রেজেন্ট টেন্স ভার্ব। পজিটিভ প্রেজেন্ট টেন্স মানে ভার্বটা নেগেটিভ করা যাবে না। এন্ড দ্য সিম্পল ফিউচার টেন্স উইল ইন দ্য মেইন ক্লজ। তাহলে উইথ উইল এর সাথে মেইন ক্লজে সিম্পল ফিউচার টেন্স থাকবে। when we issue a warning, যখন আমরা একটা ওয়ার্নিং দিচ্ছি, অথবা স্টেট আর কন্ডিশন, একটা কন্ডিশনের কথা বলতেছি, বিফোর অ্যান অ্যাকশন টেক, অ্যাকশন ঘটার আগে। ফর এক্সাম্পল, আনলেস ইউ এগ্রি টু দিস টার্ম, তুমি যদি এই টার্মের সাথে এগ্রি না করো, উই উইল নট লেট ইউ গো, আমরা যেতে দিচ্ছি না। আনলেস উই লিভ নাও, আমরা যদি এখনই না যাই, উই উইল মিস আওয়ার ট্রেন, আমাদের ট্রেন মিস করবো। এটাকে বলা যায় একটা কন্ডিশন, যে কি হতে যাচ্ছে সেই পরিস্থিতি। আমাদেরকে একটা পয়েন্ট ওরা রিমেম্বার করতে বলছে, ইভেন ইফ ইজ ইউজড ইন কন্ডিশনাল সেন্টেন্সেস টু মিন ইট ডাজন্ট ম্যাটার ইফ।
আমরা ইভেন ইফ কেও ব্যবহার করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার ইফ অর্থে। যেমন আই উইল গো অন আ ট্যুর